সন্দেশখালির যে ভয়াবহ ঘটনা এখন আমাদের সবার কাছেই জানা রয়েছে। এমন কোনো মানুষ নেই এই রাজ্যে তথা এই দেশে সন্দেশখালির এই ঘটনাটা অজানা রয়েছে। এই ঘটনার মাঝখানে আরও একটা খবর সামনে এলো যে সন্দেশখালির কিছু দূরেই এই বাংলাতেই রয়েছে আরও এক মিনি সন্দেশখালি। সেখানেও একরকম অভিযোগের তীর কিন্তু চলে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কথায় আছে যে নদীর কূল ভেঙে আর একটা নতুন কূল গড়ে ওঠে, কিন্তু পুইজালি নামের এলাকার মানুষের যে নদীর কূল আছে সেটি ভেঙে দিচ্ছে সেই সমস্ত নেতারাই। পুই তেঁতুলতলা এলাকাতে রায়মঙ্গল নদীর বাঁধের গা থেকে উধাও হয়ে যাচ্ছে একটার পর একটা ইট। অর্থাৎ রায়মঙ্গল নদীর ধারে একটি জায়গা আছে যেই জায়গার নামটি হলো পুইজালি তেঁতুলতলা বা ছোট করে যেটিকে পুই তেঁতুলতলা বলা হচ্ছে। সেই জায়গাতে যে নদীর বাঁধ রয়েছে সেই নদীর বাঁধের ইট একটার পর একটা হাওয়া হয়ে যাচ্ছে। এবং এই যে রায়মঙ্গল নদীর এর একটা ধারে হলো সন্দেশখালি এবং অন্য ধারে হলো গোসাবা। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সন্দেশখালির যে মাঝখানে নদীটা পড়ছে, নদীর এই দিকে সন্দেশখালি আর উল্টো দিকেই গোসাবা, ঠিক সেই দিকেরই কিন্তু একটি ঘটনা। এবং এই যে ইট, সেই ইট সংক্রান্ত একটি খবর সামনে এসেছে যে সরকারের তরফ থেকে নদী বাঁধ রক্ষা করা এবং গ্রামবাসীদের রক্ষা করার জন্য যে ইট দেওয়া হয়েছিল সেটি কার্যত চুরি হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে এটি নিয়ে অনেক ক্ষোভ বাড়ছে। অভিযোগ চলছে কালোবাজারির। প্রকাশ্য দিবালোকে কখনো রাতের অন্ধকারে চলছে এই ইট চুরির কাজ বা বাঁধটিকে পুরোপুরি শেষ করে দেওয়ার কাজ। গ্রামবাসীরাই বলছেন যে বাঁধের গা থেকে ইট খুলে তা বিক্রি করে দেওয়া হচ্ছে ওপেনলি, একদম খোলা বাজারে। কখনো আবার টাকা নিয়ে গ্রামের অন্দরেই কোনো মানুষকে বেচে দেওয়া হচ্ছে এই ইট। কাজ করছে এক অসাধু চক্র। এরকমই গ্রামের এক ব্যক্তির থেকে টাকা নেওয়া হলেও তাকে ইট দেওয়া হয়নি বলে তার অভিযোগ রয়েছে। গ্রামের মানুষের একটা বড় অংশ আবার ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। জানিয়ে শুরু হয়েছে একটি রাজনৈতিক চাপানউতোর। অভিযোগের তীর গ্রামেরই তৃণমূল নেতা নিত্যানন্দ চক্রবর্তীর নামে, যিনি আবার রঞ্জন মণ্ডল নামের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন সেই সমস্ত স্থানীয়রা। ওই এলাকার এক বাসিন্দা যার নাম হলো যে দেবব্রত মণ্ডল, তিনি বলছেন রঞ্জনবাবু তো এসেছিলেন, ইটগুলো তুলে বাজারে বিক্রি করা হয়ে যাচ্ছে, ক্লাবেও তার ভাগ দেওয়া হচ্ছে। রঞ্জন মণ্ডল এই কাজটা করছে, আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারবে। এবং সন্দেশখালির যে ঘটনা, সেখানে তাদের যে প্রাপ্য জমি, তাদের যে প্রাপ্য সম্মান, তাদের প্রাপ্য নিজেদের যে সম্ভ্রম এবং তাদের যে নিজেদের ইজ্জত, সেটি লুটে নেওয়া হচ্ছে এবং তার বিরোধিতা করতে গেলেই মার জুটবে বলে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখানেও সেই ঘটনার কোনো ব্যতিক্রম নেই। কিন্তু নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে সেই নেতা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। সেই নেতার নাম হলো নিত্যানন্দ চক্রবর্তী। বলছেন যে মানুষের স্বার্থেই রাস্তা তৈরিতে ইটগুলি ব্যবহার করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, বিক্রি করা হয়নি কোনো ইট, পাবলিকের কাজে লেগেছে। আর টাকা নিয়ে ইট না দেওয়ার কোনো গল্পই নেই, সবটাই সাজানো। আমরা সবাই সাধু, আমরা সবাই সন্ন্যাসী, আমরা চুরি করি না, আমরা অতি ভালো মানুষ, এইরকমই তার একটি সাফাই রয়েছে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করছে রঞ্জন মণ্ডল নামের এক নেতা। উল্টে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে তাকে। তার পরিষ্কার বক্তব্য যে সংবাদ মাধ্যম বিজেপির সঙ্গে তাল মিলিয়ে একটি জোট গঠন করে তৃণমূলের নামে এবং সমস্ত স্থানীয় নেতাদের নামে চক্রান্ত করছে তাদেরকে ভোটের আগে সম্পূর্ণ কোণঠাসা করার জন্য। সেই নেতা ক্রমশ রেগে গিয়েছিলেন এবং রীতিমতো রেগে গিয়ে বলেছেন যে যারা বলছে বিক্রি হয়েছে ইট, তাদের থেকে জানুন যে কাদেরকে বিক্রি করা হয়েছে। যিশু যখন ক্রসবিদ্ধ হয়েছিল তখন যারা তাকে ক্রসবিদ্ধ করেছিল তাদের উদ্দেশ্যে বলেছিলেন ওই ভগবান যে তোমাদের সবার মঙ্গল হোক। আমি রাজনীতিতে আসার আগে আমার যা সম্পত্তি ছিল, এখন কত সম্পত্তি আছে সেটা যদি আপনি হিসাব দেখে নেন তাহলেই আপনি বুঝতে পারবেন আমি কোনো চুরি করিনি, আমি আসলে একটি ভালো লোক। এবং তিনি এটাও বলছেন যে আমি যদি পাপ করে থাকি তাহলে আমার শাস্তি হোক, মানুষের সেবা করা আমার অপরাধ হয়ে গেছে। তার গলাতে শোনা গিয়েছে গোষ্ঠী কোন্দলের কথাও, যদিও এই ঘটনার খবর কিছুই জানেন না বলে জানিয়ে দিয়েছেন গোসাবার বিধানসভার
উপনির্বাচনে জয়ী হওয়া বিধায়ক সুব্রত মণ্ডল। তিনি বলেছেন যে আমি তো আকাশ থেকে পড়ছি, আমি এখনও এরকম কোনো খবর পাইনি, এর সঙ্গে গোষ্ঠীকন্দলের কোনো বিষয় আছে বলে আমার জানা নেই, আমি একটি অবোধ বালক, আমার কোনো কিছুই জানা নেই, যত দুর্নীতি হবে আমার কোনো কিছুই জানা নেই বলেই একটি সাফ উত্তর তার পরিষ্কার বোঝা গেছে। এবং সন্দেশখালির ঘটনা চলাকালীন এই ঘটনাটাও যে আরও বড় বড় কিছু ঘটনাকে ছাপিয়ে যাবে এবং আরও বড় বড় কিছু অপরাধকে সামনে আসবে বলেই কিন্তু আঁচ করা হচ্ছে বিশিষ্ট মহল থেকে। কারণ সন্দেশখালির এই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু ছত্রে ছত্রে বিভিন্ন রকমের অভিযোগের খবর সামনে আসছে, সেটি কোনো প্রকারে কিন্তু চাপা যাচ্ছে না। এবং গোটা রাজ্যবাসী ক্ষোভে ফেটে পড়ে আছেন যে যদি সন্দেশখালির এই ঘটনা হয়, আগামী দিনে কাঁকুরগাছিতে এটা হতে পারে না, বা আগামী দিনে কি শ্যামবাজারে এটা হতে পারে না, বা আগামী দিনে বেহালাতে এটা হতে পারে না, হতে পারে বেহালা শহর, কাঁকুরগাছি শহর, শ্যামবাজার শহর, বাগবাজার শহর। কিন্তু রাজ্যের যে তৃণমূল নেতারা রয়েছে, শাসক দল রয়েছে, তাদের এই অত্যাচার কিন্তু একটা সময় সীমাছাড়া হয়ে যাবে, লাগাম ছাড়া হয়ে যাবে। এবং তার আগেই সমস্ত মানুষকে সাবধান হওয়া উচিত, একদম ইউনিটি নিয়ে থাকা উচিত, এর বিরুদ্ধে লড়া উচিত এবং সবাইকে সতর্ক অবশ্যই থাকতে হবে। এবং সামনে কিন্তু আরও একটা বড় ভোট আসছে, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আছে। তাই সেই ভোটের আগে সমস্ত সাধারণের উদ্দেশ্যেই বলবো যে সাধারণ মানুষ হয়ে সাধারণভাবেই থাকার চেষ্টা করুন, হিংসার থেকে সব সময়ের জন্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই যে সামনে ভোট আসছে এবং তার আগে সন্দেশখালির মতন ঘটনা এবং সন্দেশখালির মতন অপরাধের ঘটনা অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে, সেখানে আরও বড় অশান্তি হতে পারে বলেই কিন্তু আঁচ করা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের ভোট হলে যেটা হয়ে থাকে, খুনোখুনি, মারামারি, ধাক্কাধাক্কি, বোমাবাজি হয়ে থাকে, সেটি হতে পারে। এবং তার জন্যে কিন্তু অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। এই বলে এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। গুড বাই।